2,000 years later. Mama, 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 mama. তো
তোমাদের সাথে কালী পুজোর ভাসানের আমাদের পাড়ার নাচ সকলের সেটা শেয়ার করলাম, কারণ অনেক কিছু শেয়ার করা হয়েছে কালী পুজো ভাসানের, কিন্তু আমাদের পাড়ার ড্যান্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো যেটাকে বলে আর কি ভাসান নাচ। তো তারপরে আমার আর বাবুর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, দুজনে যখন একা ছিলাম ঘরে বসে বসে ভিডিও করছিলাম। তো এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কার্তিক মাসের লাস্ট তারিখে আমাদের এখানে যে শ্রীকৃষ্ণের মন্দির আছে, আমরা সেখানে গেছিলাম দুপুরবেলা। তো সেখানে সেদিন অনেক ভক্তরা এসেছিল, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তোমরা অনেকেই হয়তো শর্টসেও দেখে থাকবে। আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিশাল বড় মূর্তি স্থাপন আছে, যেটা খুবই সুন্দর, দেখে মনে হয় যেন সত্যিকারের ঠাকুর দাঁড়িয়ে। তো এরপরে আমরা উপরের মন্দিরে গেলাম, উপরের মন্দিরটাও খুবই সুন্দর। আর এটা হচ্ছে মেনলি মন্দির প্লাস মঠ, যেটা তোমরা বলবে সেটাই। তো এর আগে আমি এখানে 2 থেকে 3 বার এসেছি, খুবই ভালো লাগে এখানে আসলে। আর রাধাকৃষ্ণের মূর্তিটা মানে মনে হয় যেন পুরো জীবন্ত। তো এখানে আমি, বাবু, আমার শাশুড়ি মা, আমার জায়ের মেয়ে, আমার ছেলে, আমার দেওর সকলেই এসেছিলাম। তো এইটা তোমরা অনেকে হয়তো শর্টসেও দেখতে পারবে, আমি অনেক দিন আগে শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইটা হচ্ছে এখানকার পূজারী যিনি ঠাকুরমশাই, তাকে আমরা সকলে একে একে প্রণাম করলাম। তার আশীর্বাদ অনেক মানে মঙ্গল মনে করি আমরা। তো যাই হোক, এখানে আমরা সবাই ঠাকুর নমস্কার করলাম। তো ভিডিওটা দেখতে থাকো। টাটা পাবন, টাটা কর। সো আজকে আমি বাবানকে নিয়ে গেছিলাম সকালবেলা ওর 5 বছরের ভ্যাকসিনটা দিতে। ও নিজে বসে একাই দিয়েছে, আমাকে ধরতে হয়নি, কিছু করতে হয়নি। তো ভ্যাকসিনের ব্যথাটা কিন্তু অনেক দিন ছিল, মানে এখনও অবধি একটু একটু ব্যথাটা আছে। মানু কেমন লাগলো? সো আমি দেখো অনলাইনে একটা হেয়ার মাস্ক অর্ডার করেছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভালো হেয়ার মাস্ক নিতে হবে, কারণ এই উইন্টার সিজনে চুলটা অনেকটা পরিমাণ ড্রাই হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণ হেয়ার ফলও হয়। এছাড়া অল সিজনের জন্য হেয়ার মাস্কটা খুবই ভালো। তো এইটা নিয়েছিলাম। তোমরা কেউ যদি এটা মানে ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে হেয়ার মাস্কটা কেমন, কারণ আমি ফার্স্ট টাইম এটা ইউজ করব, এখনও করে ওঠা হয়নি। আর নেক্সট আমি একটা এখানে কন্ডিশনার নিয়েছিলাম। কন্ডিশনার আমি খুব একটা লাগাই না, বাট মাঝে মধ্যে কখনো ইচ্ছা হলে দিই, কারণ শুনেছি কন্ডিশনার লাগালে অনেকটা বেশি হেয়ার ফল হয়। তো এই কন্ডিশনারটা এবারে নিয়েছি, এটাও ফার্স্ট টাইম ট্রাই করব। তো এইটা কে কে ট্রাই করেছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো সেই দিন রাত্রিবেলায় আমাদের পাড়াতে একটা ফিস্ট ছিল, আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেখানে জিতের সকল বন্ধুরা মিলে এই ফিস্টটা আয়োজন করেছিল। তো পাড়ার কিছু ছোট বাচ্চাদেরকেও বলা হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো মানে টাকা পয়সা কন্ট্রিবিউট করতে বলা হয়নি, তারা জাস্ট এমনি তাদেরকে ইনভাইট করা হয়েছিল। যেহেতু পাড়ার মধ্যে হচ্ছে তো বাচ্চারা বাদ থাকবে, তো পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের বলা হয়েছিল যারা মাঠে সবসময় খেলাধুলা করে। সো মাঠে জিতের সব বন্ধুরা, তাদের ওয়াইফ, যাদের বেবি হয়েছে তারা সকলেই এসেছিলো। তো প্রথমে দেখো ফিস্টে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমরা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে খেয়ে নিয়েছিলাম, আর বাচ্চারাও আগে খেয়ে নিয়েছিল। ওরা দৌড়াদৌড়ি খেলা করছিল, ওদেরই মনে সব থেকে বেশি খুশি হয়েছিল। আর আমাদের বাড়ির বউদেরও তো সবার খুব একটা দেখা হয়নি, সবই সবার বাড়িতে কাজে ব্যস্ত থাকে। তো সেই দিন বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করা হয়েছে। তো তারপরে মেন মেনুতে আমরা বসেছিলাম, সেখানে ছিল বিরিয়ানি, স্যালাড আর ঘোল। তো খাওয়া দাওয়ার থেকে বেশি গল্প
আড্ডা মজা সবাই একসাথে এক জায়গায় হওয়া এটাই বেশি আনন্দের ছিল। সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের বন্ধু বলতে আমার হাজব্যান্ডের যে পাড়ার এক বন্ধু, সে যেহেতু হোটেল ম্যানেজমেন্টে প্লেসমেন্ট পেয়েছে দিল্লিতে, তাই জন্য ও দিল্লিতে চলে যাবে এখন 2-3 বছরের জন্য। কবে আসবে কোনো ঠিক নেই। তো সেটা সেলিব্রেট করার জন্য আমরা ছোট্ট জাস্ট একটা কেক কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো সবাই মিলে কত খুশি হয়ে সবাই সেলিব্রেট করছিলাম। তো কারণ আমাদের এখান থেকে খুব একটা কেউ প্লেসমেন্ট পায় না বা হোটেল ম্যানেজমেন্ট পড়েও না। তো ও যেহেতু প্রথমবার দিল্লি যাচ্ছে তাই জন্য সবাই খুব খুশি ছিল। তো এখানে দেখো কেক কাটিং হচ্ছে, কেক মাখামাখি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমার ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর 13K সাবস্ক্রাইবার্স। সবাই এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এইভাবেই সবসময় সাপোর্ট করে যেও। বাই। সো লাস্টের দিকে মনে পড়লো যে আমার আর জিতের একসাথে কোনো ভিডিও নেওয়া হয়নি, ফটো তোলা হয়নি, তাই জন্য দুজনে একসাথে একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এছাড়াও হচ্ছে পাশে যেহেতু বক্সে আমাদের মাঠে গান বাজছিল ফিস্ট উপলক্ষে, তো গানগুলো বাজলে সেগুলো যদি ভিডিওতে চলে আসে তো কপিরাইট ইস্যু চলে আসবে, তাই জন্য আমি নিজের অডিওটাই দিলাম, গানগুলো কেটে দিলাম। আর এই দেখো ওকে কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে পুরো। তো যাই হোক, এবারে ছেলেরা লাস্ট খেতে বসবে, ওদেরই লাস্ট ব্যাচ। তো জিতের আস্তে আস্তে সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো, রাত 1:30 বেজে গেছিলো। আর আমরা যখন ঘরে এলাম তখন প্রায় বাজে রাত 12টা। তো ওরা যেহেতু মেন ক্লাব মেম্বার, তো মেন উদ্যোক্তা যাকে বলে, তাই জন্য ওদের সব কিছু গুছিয়ে একেবারে লাস্টে রাত 1:30টার দিকে বাড়ি এসেছিলো। আর হ্যাঁ, লাস্টে কোল্ড ড্রিঙ্কসও ছিল, থামস আপ, লিমকা। আমি লিমকাটাই খেয়েছিলাম কারণ থামস আপটা খুব একটা আমার পছন্দ নয়।